আগামী নির্বাচনে ৪১.৭% মানুষ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে ভোট দিতে চায়, আর বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় ৩১.৬%। ৫৮% ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচন চান। এছাড়া দেশের ৪১% মানুষ মনে করেন গত ৬ মাসে চাঁদাবাজি অনেক বেড়েছে। ইনোভেশন কনসাল্টিং নামে একটি বেসরকারি গবেষণা সংস্থার মাঠে পর্যায়ের জরিপে এ তথ্য উঠে এসেছে। গত শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি। গত ৫ আগস্টের পর এটি তাদের দ্বিতীয় জরিপ। জরিপটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত দেশের ৬৪ জেলায় পরিচালিত হয়েছে বলে ইনোভেশন কনসাল্টিং জানিয়েছে। ১০,৬৯০ জন ভোটার এ জরিপে অংশ নেয়। সংবাদ সম্মেলনে ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াত সারওয়ার। অধিকাংশ অংশগ্রহণকারী অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জরিপ উঠে এসেছে। এর মধ্যে ৬৯.৬% মনে করেন দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চান ৪৫.২%। কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিয়েছেন ২৯.১%। ধর্মভিত্তিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে বলে এই জরিপে উঠে এসেছে। জরিপে প্রশ্ন করা হয়েছিল, আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? জবাবে ৪১.৭% বলেছে বিএনপিকে ভোট দিতে চান, আর জামাতকে ভোট দিতে চান ৩১.৬%। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দিতে চান ১৪%। ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলকে ভোট দিতে চান ৫.১% ভোটার। যদিও জরিপটি এনসিপিকে প্রতিনিধিত্ব করে না বলে জানিয়েছে ইনোভেশন কনসাল্টিং, কারণ জরিপটি ছাত্রদের নেতৃত্বাধীন নতুন দলের আত্মপ্রকাশের আগেই পরিচালিত হয়। গত ৬ মাসে চাঁদাবাজির পরিস্থিতি কেমন ছিল এমন প্রশ্নের বিপরীতে ৪১% অংশগ্রহণকারী বলেছেন চাঁদাবাজি বেড়েছে, তবে ২৯.৮% মনে করছেন চাঁদাবাজি কমেছে। চাঁদাবাজি পরিস্থিতির আগের মতোই আছে বলে মনে করেন ১৭.৮%। অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন করা হয়েছিল কখন নির্বাচন চান। এর মধ্যে ৩১.৬% ভোটার ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচন চান বলে মত দেন। ২৬.৫% মনে করেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। যদিও গত রাজনৈতিক ডামাডোলে বিএনপি ও তার মিত্ররা ৩৪ বছরের মধ্যে ভোট চেয়েছে, অপরদিকে জামাতসহ কিছু ধর্মভিত্তিক দল ও জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে ভোট অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। জরিপটির ফলাফল অনুযায়ী তরুণদের কাছে টানার ক্ষেত্রে বিএনপি ও জামাত প্রায় সমানে সমান এগিয়ে আছে, তবে তুলনামূলক বয়স্করা বিএনপিকেই বেশি পছন্দ করছেন। এক্ষেত্রে জামায়াতেরও প্রভাব তুলনামূলকভাবে কাছাকাছি পর্যায়ের। নির্বাচনে ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শের দলগুলোর প্রভাব বেশি থাকবে বলে এই জরিপে উঠে এসেছে। ২০.৫% ভোটার মনে করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ইতিবাচক প্রভাব থাকবে আগামী নির্বাচনে, তবে অন্য দলগুলোর তৃণমূলের রাজনৈতিক প্রভাব থাকবে বলে মনে করেন ২১.৬% ভোটার। ১৬.৪% ভোটার মনে করছেন তাদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শিক অবস্থান গুরুত্বপূর্ণ। বিএনপির রাজনৈতিক প্রভাবের তুলনায় জামাতের এককভাবে কিছুটা বেড়েছে জরিপে এমনই উঠে এসেছে। এতে উঠে এসেছে তরুণদের কাছে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। তাছাড়া রংপুর ও খুলনা বিভাগে ভোটের আধিপত্যে এগিয়ে রয়েছে দলটি। বাকি ৬টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতের অবস্থান দলটির খুব কাছাকাছি রয়েছে। কোন বিভাগে কে এগিয়ে এমন তথ্যে বলা হয়েছে ঢাকা বিভাগের বিএনপির মোট আধিপত্যের ৪৪.৭%, যেখানে জামায়াতের প্রভাব ২৫.৫%। চট্টগ্রাম বিভাগে এগিয়ে রয়েছে বিএনপি। এ বিভাগে বিএনপির ভোটার ৪৭.৮% আর জামায়াতের ২৭.৩%। ছাত্র সমর্থিত দলের প্রভাব ৭.৭%। তবে রংপুরের ভোট ব্যাংকে এগিয়ে জামায়াত। এ বিভাগে ৪৪.৯% ভোটার জামায়াতের আর ২১.৭% ভোটার বিএনপির। জামায়াতের আরেকটি শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে খুলনা বিভাগ। এ বিভাগে ৪৬.৯% জামায়াতের ভোটার আর ৩৮.৩% বিএনপির ভোটার। সূত্র দৈনিক আমার দেশ। বেলাল হোসেন রাজু, সমতট টেলিভিশন, ঢাকা।